আমি তোমায় ভালোবাসি কই হরি হরি, আমি তোমায় ভালোবাসি কই। আমরা ভগবানকে ভালোবাসি গো। আজ দীর্ঘদিন পর বাগুইআটি হরিসভা মন্দিরে সমস্ত ভক্তদের সান্নিধ্যে আমার রাধা মাধবের চরণতলে আসতে পেরে নিজেকে নিজে অতি ধন্যাতে ধন্য চিরকৃতজ্ঞ বলে মনে করি। জয় নিতাই, জয় গৌর নিতাই গৌর। নিজ নিজ ভাগ্য বলে জীব লবে ভক্তি, ভক্তি বহিবারে সকলের নাই শক্তি। আমরা মনুষ্য দেহ ধারণ করে যখন পৃথিবীতে এলাম, তখন আমাদের মূল লক্ষ্য ভক্তি অর্জন করা, ভক্তি লাভ করা। কারণ আমরা ভগবানকে চাই, ভগবানকে কথা দিয়ে এসেছিলাম যে পৃথিবীতে গিয়ে মনুষ্য দেহ ধারণ করে আমরা হরি ভজন করব, কৃষ্ণ ভজন করব। 84 লক্ষ জন্ম গতাগতি করে পরিভ্রমণ করে এই অতীব সুদুর্লভ মনুষ্য জীবন আমরা পেলাম হরি ভজন করব বলে, ভগবানকে লাভ করব বলে। এসে মায়ার জগতে সব বিস্তৃত হয়ে গেল, আর বিস্তৃত হয়ে আমরা অশেষে বিশেষে দুঃখ ভোগ করছি। ওই দুঃখ থেকে আমাদের পরিত্রাণের একমাত্র পথ হরি ভজন। কি করে ভগবানের কাছ থেকে এসেছি, কি করে ভগবানের কাছে ফিরে যাব, কি করে তাকে এই দেহ ধারণ করে তাকে কি করে পাবো, তাকে পাওয়ার উপায় অন্বেষণ করা, এটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত ছিল। মূল লক্ষ্য, আমাদের মূল লক্ষ্য, মনুষ্য জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল হরি ভজন করে হরিকে কি করে প্রাপ্ত করব, ভগবানকে কি করে প্রাপ্ত করবো, এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল। কিন্তু যখন আমরা দেহ ধারণ করেছি, তখন আমাদেরকে এই দেহটা কোথাও থাকার জন্য একটা গৃহ দরকার, আহারের জন্য আমাদের ছুটতে হয়। কিন্তু এগুলি তো উপলক্ষ, এগুলি তো আমাদের মূল লক্ষ্য ছিল না, এটা ছিল আমাদের উপলক্ষ। কিন্তু আমরা মূল লক্ষ্য ভগবানের দিকে অগ্রসর হব, ভগবানকে প্রাপ্ত করব। কিন্তু ভগবানকে প্রাপ্ত করতে এসে যে আমাদের উপলক্ষ্যগুলো ছিল, যে একটু আহার করব, একটু নিরাপদ আশ্রয় চাই, এই উপলক্ষের পিছনে ছুটতে ছুটতে আমরা কখন যে মূল লক্ষ্যই ভুলে গেছি, যে আমাদের গোনা দিন ফুরিয়ে যাচ্ছে, আমাদেরকে ফিরতে হবে, যেখান থেকে আমরা এসেছি আমাদেরকে আবার সেখানে ফিরে যেতে হবে। একটা নির্দিষ্ট সময়ের পর আমাকে এখানে থাকার কোনো অধিকার নাই, কোনোভাবেই আমি থাকতে পারবো না। তো আমি যে মনুষ্য দেহ ধারণ করে এলাম, এখানে আমার কিছু কর্ম আছে, সেই কর্মটা যদি না করি, ভগবানকে পাওয়ার আশাটা যদি না করি, ভগবানকে যদি নাই পেলাম, ভগবানকে পাওয়ার আশাটা করলাম না, তাহলে ফিরে গিয়ে কি জবাব দিব, কি জবাব দিব? অন্যান্য জন্মে আমাদেরকে পশু পক্ষী এই যে 84 লক্ষ জন্ম গতাগতি করে আমাদেরকে কোনো জবাবদিহি করতে হয় না। একটা পশু যদি একটা কোনো প্রাণীকে হত্যা করে তাকে খেয়ে ফেলে, মেরে ফেলে, তো তার জন্য তাকে জেল জরিমানা বা তাকে কোনো জবাবদিহি করতে হবে না, কারণ সে তো পশু, তার ধর্মই পশুত্ব, সে করবে, এটা কিছু করার নেই। তো মানুষের ধর্ম যে মানবতা, মানুষের ধর্ম যে মনুষ্যত্ব অর্জন করা, মানুষের ধর্ম যে দেবত্ব প্রাপ্ত হওয়া, তো ওইটার হিসাবটা তো মানুষকেই দিতে হবে। কিন্তু মানুষেরই যত
আশঙ্কা, যত ভয়, কিরকম আমরা জানি যে একটা পশুর থেকে জন্ম হলে পশুটা সন্তান পশুই হবে, পাখি থেকে পাখিই হবে, কিন্তু মানুষের সন্তান যে মানুষই হবে এই কথা আমরা বলতে পারি না। তাই আমরা অনেক সময় দেখি যে অনেক সময় সাধু ভক্ত বা যে কারোর কাছে আমরা গিয়ে অনেক সময় আমাদের সন্তানটা নিয়ে গিয়ে বলি যে একটু আশীর্বাদ করেন যেন মানুষ হয়, ও যেন একটু মানুষের মতো মানুষ হয়, এটা একটু আশীর্বাদ করেন। তাহলে আমাদের মধ্যে সেই সংশয়, কনফিউশন আছে যে আমাদের সন্তানটা মানুষ হবে তো। আর ঘরে ঘরে আমরা দেখছি যে আমাদের সন্তান হচ্ছে ঠিকই, আমাদের সন্তান কি আমাদের মতো হচ্ছে, দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, বাবা মার সঙ্গে এমন আচরণ করছে, তার কারণটা কি? আমরা তো মানুষ হওয়ার জন্য তাদেরকে তৈরি করি নাই, আমরা তাদেরকে তৈরি করেছি জজ ব্যারিস্টার বিশাল বিশাল কিছু হোক, হচ্ছে, কিন্তু মানুষ না হওয়ার জন্য বাবা মাকে আমরা দেখতে পাচ্ছি অনাদর করছি, মনুষ্যত্ব তারা হারিয়ে ফেলেছে। দেবত্ব তো অনেক দূরের কথা, ভগবানের ভজন তো অনেক দূরের কথা, নর থেকে নরোত্তম হবে তবে তো নারায়ণের ভজন করবে, তবে তো ঈশ্বরের ভজন করবে, কিন্তু আমরা তো মনুষ্যত্বই অর্জন করতে পারবো না। তাহলে নর থেকে নরোত্তম হয়ে নারায়ণের ভজন করবো বা ভক্ত হয়ে তবে আমরা ভগবানকে উপাসনা করবো। তো ভক্ত যে আমরা হবো, আমাদের ভক্তি কোথায়? ভক্ত হতে গেলে আমাদের ভক্তি অর্জন করতে হবে, ভক্তি কোথায়? আমরা একটা পথকে অবলম্বন করি, ভক্ত হওয়ার জন্য একটা পথ অবলম্বন করি, পথটাকে ধরে চলি। গুরু কর্ণমলে দীক্ষা দিলেন, বললেন হরি ভজন কর, এই পথটা দিয়ে আমরা চলছি, আমরা কি ভক্ত হয়ে গেছি? আমরা ভক্ত সাহায্য করি, কিন্তু ভক্ত কি হয়েছে? আমি আপনাদের সঙ্গে অনেক সময় আমার বাবার কথা বলি, কারণ যিনি আমার জন্মদাতা পিতা, তিনি আমার শিক্ষাগুরু, তাকে ধরেই আমার এই পথে আসে, আমার বাবাই আমাকে এই পথে অগ্রসর করেছেন। গুরুদেবের কথা তো বলার অপেক্ষায় রাখেন। তো বাবা মাঝে মাঝে বলেন যে আত্মপ্রশ্ন করা উচিত আমাদেরকে, ভগবানের ভজন করার আগেও, মানে আমি কে, আমি কোথা থেকে এলাম, কেন এলাম, কোথায় বা যাব, এখন এখানে আমার কর্মটাই কি, এটা যেমন আমাদের প্রশ্ন করা উচিত। আমাদের ধর্মজ্ঞানের আগে কাণ্ডজ্ঞান দরকার। আমাদের ধর্মজ্ঞানের আগে কিছু যদি কাণ্ডজ্ঞান না থাকে, তাহলে আমরা মনুষ্যত্ব অর্জন করতে পারি না। কাণ্ডজ্ঞানের পরে তো আমরা ধর্মের দিকে যাব। অনেক সময় দেখা যায় অনেক ভক্তদের মধ্যে অনেক সময় দেখা যায় খুব কুসংস্কার থাকে, যেমন আপনারা ভক্ত, তাই আপনাদের সাথে এই জিনিসগুলো বলি নিজেকে স্মরণ করার জন্য। যেমন আমরা ধর্মটাকে ধরি, তাই আমাদেরকে সাত্বিক আহার, সাত্বিক চলন বলন সমস্ত চলতে হয়, কিন্তু অনেক সময় আমাদের আচারগুলি, ধর্মীয় আচারগুলি করতে করতে আমরা অনেক সময় দেখা যায় সেই আচারটা অনেক সময় অত্যাচারে দাঁড়ায়। অনেক সময় আচারটা আমরা করবো এমন যে আচরণটা আমাদের আচরণটা এমন হবে যে আচরণের ফলে আমরা ধর্ম পথে এগিয়ে যাব, আমাদেরকে দেখে আরো 10 জন, আরো 50 জন, আরো 100 জনের দিকে এগোবে, কিন্তু আমাদের আচরণটা আমাদের অত্যাচার হয়ে যায়, যার জন্য অনেকে ভয়ে এই পথে পাই বাড়ায় না। ধর্মটা আমাদের আস্তে আস্তে, এটা আমার বাবা বলেন, যেটা তুমি ঠাকুরের কথা যখন বলো এই ধর্মক্ষেত্রে এই কথাটা বলবে তুমি, যে আমাদের এই ধর্মটা এত বিলুপ্তির পথে কেন? কারণ আমরা তাকিয়ে দেখবেন খুব অন্যান্য যে কোনো জায়গায় আমরা অনেক লোক পাই, কিন্তু ভক্ত স্থানে বসে আমরা কতজন ভক্ত পাই? তারপরে দেখেন আমাদের সন্তানগুলো, যারা পরবর্তী জেনারেশন, যারা ভগবানকে ধরে মানে আমাদের উত্তরসূরি হয়ে এগিয়ে যাবে, তাদেরকে আমরা কি আনতে পারি না এই পথে। এটা বড় লজ্জার ব্যাপার, এটা বড় কষ্টের ব্যাপার, কিন্তু আমার মহাপ্রভু কত সুন্দর করে আমাদের পথ দিয়েছেন, আমাদের মূল দিয়েছেন যে সত্য ত্রেতা, তারপরে আমরা যা করেছি, কত কঠিন তপস্যা, কত কত কিছু করতে হতো, কিন্তু এখন তো এই কলিতে আমাদের কিছুই করার দরকার নেই। ভগবান বলেছেন হরের নাম হরের নামই কেবলম, বলেই নাস্তিব্য গতির অন্য, একমাত্র হরিনাম। আজকে একটু ছোট্ট একটা লীলা আস্বাদন করার ইচ্ছা আপনাদের ভক্তদের সঙ্গে বসে।
এই যেটুক সময় উনি আমাদের বলেছেন একটু জেনে নিই, আমার কি 8টার 7:30টায় ছাড়বো না 8টার? আচ্ছা, যদি এর মধ্যে শেষ হয়ে যায় টাইমের আগে তাহলে বেরিয়ে যাবো, আর যদি না হয় তাহলে টাইমটা একটু জেনে নিলাম বিষয়টা। তো এটাই বলছিলাম যে আমাদের সন্তানদের আমরা পাই না, এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের লজ্জা, এটা আমাদের কষ্টের ব্যাপার। যারা ভগবানের ভজন করার কথা ছিল না, যারা বুট কুট টাই পরে চলেছে, কখনো মাটির উপর পা দিয়ে হাঁটে, তাই না, আজ তারা দলে দলে এখানে ভিড়ছে। এটা আমাদের লজ্জা হওয়া উচিত না? কিন্তু আমাদের ছেলেমেয়েরা ওইদিকে ঝুঁকছে, কিন্তু তারা আসছে ভগবান। কিন্তু গৌর সুন্দর আমাদের এলেন কেন? ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর হয়ে এলেন, কত সহজ ভজন দিলেন। আমরা আসলে আশ্চর্য ব্যাপার কি, আমরা যা সহজভাবে পাই না, না চাইতে যদি আমরা পেয়ে যাই, আমরা তার কদর করতে যাই না, আমরা তার মূল্যায়ন করতে পারি না, আমরা তা ভালোবাসতে পারি না। মানে যেটা আমরা অনেক কঠোর পরিশ্রম করি, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে পাই, সেটাকে আমরা মূল্যায়ন করি। যেমন একটা পরিশ্রম করে একটা জিনিস কিনে আনলে বুঝি যে টাকাটার ব্যাপার নেই। যেটা ভাবা যায় সত্য ত্রেতা দাপরে যা এত কঠিন তপস্যা করে পাওয়ার কথা ছিল না, আমার মহাপ্রভু এসে, আমার নিতাই এসে আমাদের সহজে সেই গোলকের প্রেম ধন যারা আমরা পাওয়ার যোগ্য ছিলাম না, কিন্তু তিনি বিচারও করলেন না, পাত্র পাত্রী যোগ্য অযোগ্য চিন্তা করলেন না, অযাচিত ভাবে ঢেলে দিলেন আমাদেরকে। আর আমরা তা পেয়ে সেটা মূল্যায়ন করতে পারলাম না। কারণ অনেকেই এই পথে আসে না, ভজন করতে চায় না, মনে মনে ভাবে, আমি এখন বলছি না পেরে যে তোমরা ভজন করো, আহার বিহার পরে আগে ভগবানের নাম করো। কবে অনেকেই গলায় একটা মালা পরে না, মনে মনে ভাবে যে মালাটা যদি পড়ি তাহলে মনে খাওয়া যাবে না, খাওয়ার ভয়ে মালাই পড়বে না। এবার যদি তার জীবন চলে যায় তাহলে তার তুলসীর মালাটা পড়া হলো না। যেখানে ভগবান আমরা প্রেম ধন লাভ করার কথা ছিল না, সেই গোলকের প্রেম ভগবান এত সহজভাবে অযাচিত ভাবে দিলেন, তাহলে একটা তুলসীর মালাটা পড়া উচিত। আহার যদি ছাড়তে পারে ভালো, কিন্তু না ছাড়তে পারলো আমি মনে করি এটা তাদের পড়া উচিত। কারণ একটু 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 করে আগাবে, কিন্তু কবে তা ছাড়বে, কবে গলায় মালাটা পড়বে হবে না। অনেকে দীক্ষা নেয় না ভয়ে, যে দীক্ষা নিলে এই করা যায় না। তো আমি মনে মনে ভাবি যে না নিয়ে যদি এভাবে জীবনেই চলে যায়, তার থেকে দীক্ষাটা নিয়ে যতটুকু আগানো যায় এই পথে এগিয়ে দেওয়ার চেষ্টা করা উচিত। এবং আচারগুলিকে অত্যাচার না করে একটু একটু কমিয়ে কমিয়ে আমাদের ছেলে মেয়েদের এগুলিকে মানে ঢুকিয়ে দিলে আমাদের ছেলে মেয়েগুলিও দেখতে পেতাম। এখানে ছেলে মেয়েরা স্কুল কলেজে ছেলে মেয়েরা বসে, বাইরে কিন্তু এটা দেখা যায়, কি আনন্দ হতো না? কিন্তু এখানে আমরা দেখি যারা সত্যি এখন সময় নেই, মানে সময় কাটানোর জন্য অনেক ক্ষেত্রে আমরা এটা দেখি, অল্প বয়সে আসলে অনেকেই সেটা নিতে পারেন। তো এই যে ভগবানকে যে আমরা লাভ করব, ভগবানকে মনুষ্য এই দেহেই, এই মনুষ্য দেহেই ভগবানকে লাভ করার একমাত্র সময়, সুযোগ, এবং সেই সুযোগ সময় আমাদের খুব সীমিত, খুব অল্প। তাও দেখে আমরা ভাগবতে দেখেছি মহারাজ পরীক্ষিত 7 দিন সময় পেয়েছিলেন তক্ষক দংশন করে তার মৃত্যু হবে, কিন্তু তিনি জানতেন যে 7 দিন তার পরমায়ু আছে। কিন্তু আমি বা আমরা কিন্তু কেউ জানি না আমাদের কখন সময় শেষ।